अपने हिसाब से दिल की किताब पे कुछ तो नया लिखो यारो अंजाम की फिक्र ना करती ये उम्र। 안녕하세요. দুষ্টু বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা রোবট ল্যান্ড করতে যাচ্ছি। সো তোমাদেরকে আজকে দেখাবো এ ডে অফ আওয়ার লাইফ, রোবট ল্যান্ড ভ্যাকেশন ভিউ। সো চলো আমরা ঘুরে আসি। সো দুষ্টু বাচ্চারা দেখো, আমরা যাচ্ছি ঘুরতে। আমি, আমার হাজব্যান্ড, আমার বেবি অ্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের ওয়াইফ অ্যান্ড ফ্রেন্ডের হাজব্যান্ড আসে নাই বিকজ তার আজকে অফিস ছিল, সে ফ্রি ছিল না। অ্যান্ড আমরা এই তো আমাদের রাজস্বীকে হায়ার করে নিয়ে যাচ্ছি। তার সাথে কন্ট্যাক্টে আসছে যে আসে আমাদেরকে পৌঁছায় দিবে অ্যান্ড লাস্ট টাইমে আমাদেরকে পিক করবে। সো সেভাবে তাকে পে করে আমরা ঘুরতে যাচ্ছি। অ্যান্ড এটা একটু পার্সেন্ট মারতেছে, কিছু ঘুরতে যাচ্ছি, একটু পার্সেন্ট না বলা হয়, বোঝো না? এই যে দেখো আমাদের দুষ্টু খালামণি শুধু দুষ্টুমি করে। অ্যান্ড এই তো দুষ্টু বেরিকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। মেইনলি এই ঘুরতে যাওয়াটা দুষ্টু বেরির জন্যই যাওয়া হচ্ছে, কারণ দুষ্টু বেরি প্রবল অনেক বেশি ইচ্ছা ছিল আমাদের সাথে ঘুরতে যাবে। অ্যান্ড আমাদের অনেকেরই যাওয়ার লাস্ট মোমেন্টে ইচ্ছা ছিল না, কিন্তু তার জোড়াজুড়িতে আমরা একমাত্র যাচ্ছি। তো বুঝবো আমরা দুষ্টু বেরিকে কত ভালোবাসি, হেঁটেই খালি বুঝলো না। অ্যান্ড এই তো আমরা পৌঁছে গেছি প্রায়। এটা হচ্ছে মাসান এরিয়ার কাছাকাছি একটা প্লেস, রোবট ল্যান্ড। এই এখানকার যারা থাকে বা এমনি নাম বলে চিনে। অ্যান্ড তো আমরা একটু ছবি টবি তো আনছি, সাজুগুজু করছি কষ্ট করে, ছবি না তো হাই 5 মিনিট। অ্যান্ড এই যে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস দেখার, দেখো এই রোবট প্ল্যান্ড এরিয়ার পার্কিং লটগুলোর উপরে সবগুলো সোলার প্যানেল সেট করা। এখানকার মানে কোরিয়ানরা এত বেশি মাথায় বুদ্ধি গ্লু নিয়ে ঘোরাঘুরি করে যে এরা এক চিমটা জায়গা ফাও নষ্ট করে না, এক চিমটা জায়গা ব্রেইন ইউজ না করে রাখে না। মানে পার্কিংয়ের জায়গায় পার্কিং থাকবে, বৃষ্টির প্রোটেকশনও পাবে, আবার সোলার প্যানেলও আছে, মানে বিদ্যুৎও তৈরি করো। মানে এরা বড়লোক হবে না, এরা উন্নত হবে নাকি আমরা হবো? আমাদের মতো গরিব গাধা গুলো যেগুলো মনে করো ভালো ভালো ব্রেনগুলোর চুরি ডাকাতিতে কাজে লাগে, আমরা বাংলাদেশিরা তারা হবো? আসলে সম্ভব না, এদের দ্বারাই সম্ভব। আর এই তো একটু বাবন বের হয়ে পোস্ট মারতেছে। আর ভাই 2 ঘন্টা লাগে আটা ময়দা খুঁজছি, একটু মেকআপ করছে, একটু ছবি টবি না তুললে হয় বুঝো। আর এই যে আমাদের দুষ্টু বেরি ছবি তুলবে এক করি, তার আগে আমি একটু তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড আমি বেবিকে ক্যারি করতেছে। এই যে আমাদের পরিচিত সে উনি হচ্ছে আমাদেরকে ম্যাক্সিমাম টাইম ভ্যাকেশনে পিক করে অ্যান্ড পৌঁছে দেয়। আমাদের সাথে আমাদের অনেকটা ভালো সম্পর্ক। পিক তুলতেছে লাভ না হয়েছে, মেলার ঢং করে লাইছি। এবার আমার জামা এখন দাবর দিয়ে দিচ্ছে, ওর ভিতরে যাইতে হবে। অনেক কটা ছবি টবি তুললাম অ্যান্ড এর ভিতরে যাবো। টিকিট কাটতেছে আমার জামাই, এন্ট্রি ফি দিচ্ছে। এটা আমার পুচকুর তো সব জায়গায় একটু মাতব্বে না করা হয় না। অ্যান্ড এই তো আমরা সিরিয়ালে যাচ্ছি। অ্যান্ড এই যে ভিতরে আমাদের বাঙালি এই ফ্যামিলি আরও 2 ফ্যামিলির সাথে দেখা হয়ে গেলো। তাদেরও প্ল্যান ছিল একই ডেটের ভ্যাকেশনে তারাও ঘুরবে, আমরাও ঘুরতেছি। অ্যান্ড তাদের সাথে একটা আমরা ছবি টবি তুললাম। আমার বাচ্চু সে পোজ দিচ্ছিল, আমি যাবার লাগে একটু রোমান্টিক পিক তুললাম। অ্যান্ড আমরা এর ভিতরের দিকে ঢুকে গেলাম। অ্যান্ড ভিতরে ঢুকার পরে আসলে সবাই যার মতো করে রাইডে উঠে যাবে, কাউরে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, এই জন্য আমরা এত দুষ্টু বাচ্চারা যেটার মতো মানে ঢুকে যাই, এমনি গোল্লা ছুট দিছে। অ্যান্ড আমরাও এতেও ঢুকে গেলাম অ্যান্ড যে যার মতো করে ঘুরতে চলে যাব। আর আসলে ঘুরতে আসলে ওই একসাথে টিম করে ঘুরতে গেলে না কিছুতেই উঠা হয় না। এই জন্য আসলে যে যার মতো করে ঘুরছি, যার ফ্যামিলি নিয়ে শেষে যে যেখানে উঠে পারো আর কি। অ্যান্ড এই তো দেখো আমি বন্ধু বর একখান রোবট, এই রোবটের নিচে এটা আবার কি পটি টটি করে দাদায়। অ্যান্ড এই যে আমাদের দুষ্টুমির মতো যায় না, এই ধামড়ে খালি বুড়াই হয়েছে সাইজের, এর মাথার মধ্যে কিলো হবে না, হাঁটুর নিচেও কিলো হবে না, যেখানে যা বলো সব ফাঁকা। অ্যান্ড এ জামাই আসলে ধরে এর পিঠায় সোজা করে দিতে পারতো। আর এর পিঠাবো কোন জায়গায়, যে ছোটোখাটো তো মানুষ, গায়ে গোতরে কিচ্ছু নাই। হ্যাঁ তো আমরা ঢুকলাম ভিতরে, ঢুকেই
আগে একটু বসার জায়গা নিলাম, ম্যাট নিয়ে আসছি, সে ম্যাট সিট করে আমরা সব জিনিসপত্র রেখে অ্যান্ড দেন একটু ঘুরতে যাবো। এখানে আসলে পরে এন্ট্রি ফিটাই যা, তারপরে যে যত খুশি তত রাইডে উঠতে পারো, সেখানে কোনো ফি নাই। এন্ট্রি ফিটাই পুরোটা রাইডের, সবগুলো রাইডের ফি রেখে দেয়। আর তুমি যদি ঢোকার পরে কোনোগুলোতে না ওঠো তো মনে করো তোমার লস, পুরো টাকাটাই জলে। আর এই যে আমরা ঘুরতে ঢুকছে এই রাইডের নাম জানি না, উঠলাম। আমার পোলা তো শুরু করে দিছে, আমার পোলা ভয় পেয়েছে, তবে আমার মায়ের বুঝি আজকে উড়েই যাবে, মহাকাশে চলে যাবে। ন শেষ, আমার মা আজকে শেষ। আমার কিন্তু হেভি ভয় লাগতেছিল বন্ধুরা, এ দুষ্টু বেডির মেলা সাহস, দুষ্টু বেডি সবগুলো রাইডে উঠবে, আমি কিছুটাই ভয় পাই, তারপরেও দুষ্টু বেডির জ্বালা যন্ত্রণায় না পাইরে উঠছি। আর চিন্তাও করতেছিলাম যে টাকা দিয়ে আসছি, টাকা দিয়ে একটু রাইডে না উঠলে হয়, বুকের উপর পাথর রেখে উঠে গেলাম বন্ধুরা। উড়ে গেলে দোয়া করো, মরে গেল দোয়া করো, বাইচে গেলে তো বেঁচে গেলামই, তোমাদের আর দোয়ার প্রয়োজন নেই। না আসলে আছে কি যে বলি না বলি, আসলে ঘুরানতে খায় মাথাটা গেছে না। আর এই তো আপাকে যা আছে সব বলতেছিলাম, আর বলতেছিলাম জীবনে দুষ্টুমি করবো না, একবার শুধু নামায় দাও, দেখি নামায় দাও। কেমন অনুভূতি কেমন? বাইরে ভাই মাথাটা চক্রা বকরা খাইয়া গেছে গা। বাপের নাম মার নাম ভুলে গেছি, জামাই নামও ভুলে গেছি, না জানি অন্য বাটারা জামাই কইয়ে বসি জানি না। হেতি আমার রিঙ্কু কই, আমি তো রিঙ্কু অফিসে পায়ের, ও তাই তো আমার রিঙ্কু অফিসে, মানে মাথাটা গেছে, তারও গেছে আমারও গেছে। এরপর একটু রেস্ট নিয়ে মাথা সোজা করে ঢুকে পড়লাম হচ্ছে অটো ড্রাইভিং মোবাইল রাইডে। আর এখানে যে লম্বা সিরিয়াল বাইরে ভাই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগাইয়া সিরিয়াল দিয়া অবশেষে 3 ভিতরে যাওয়ার পরে 4 নাম্বার টিমে ঢুকতে পারছি। আর ঢুকতে পারার পরেও কতক্ষণ বসায় রেখে তারপরে রাইডের সুযোগ দিছে। আর ফাইনালি ঘুরানতে শুরু করছি ভাই, আজকে সব উড়াই দেবো নাকি ভাই, এক জায়গায় গুল্লি খাচ্ছি, চুরাই করতে পারতেছি না, যাইতেও আর পারতেছি না। পরে ফাইনালি মেলা চেষ্টা করার পরে সামনের দিকে গেলাম ভাই, টাকাইতেছে, চিন্তা করলাম শালা আজকে উড়াই দেবো, এই জায়গায় তো জরিমানা নাই, সবগুলো উড়াই দেবো, সব জীবনে তো তোর আগে সে উড়াই দি যে শালা মা। আর ওই শালার বেটি দুষ্টু বেটি যাইয়া ঢুকছে 3 করে না মাঝখানে, কি যে গুটুর করতেছিল ও যারা তার বেরোয় না। পরে আমি আর কি এক জায়গায় ঘুরপাক খাইতে তারপর চিন্তা করলাম যে না আর পারতেছি না, আর সময়ও শেষ হয়ে গেছে। পরে আমাদের উঠাই দিল, গেট আউট করে দিল। অ্যান্ড দেন গুরানটি খাইয়ে ক্লান্ত হয়ে আসলাম নুডলস খাইতে। বাসাতে নাস্তা পানি বানিয়ে আসছিলাম ভাই, জানতাম যে দুষ্টু কাজকর্ম করিয়া ক্ষুধা লাগিয়া যাবে। এই যে দেখেন সবাই কিন্তু ম্যাট নিয়ে আসছে বাসার থেকে, চেয়ার টেবিল পোর্টেবল টেবিল মগ গ্লাস যা আছে মনে করে 100 অংশের উঠাই নিয়ে আসছে, সেগুলো আমরা কমই আনছি। আমরা ভাই বাঙালি স্টাইলে চিন্তা করি, অ্যান্ড বাঙালি স্টাইলে চিন্তা করে ছোটোখাটোর মধ্যে সব কিছু প্রিপারেশন। আমরা গতবার যখন আসছি এগুলো কোনো কিছু চিন্তা করে আসছিলাম না, তখন তো গরিবের মতো বসেছিলাম। এবারে তো তাও একটা ম্যাট আনছি রেস্ট নেওয়ার জন্য, একটু নাস্তা নিয়ে আসছি, পানি এখান থেকে কিনে নিছি। আর একটু টেস্ট করিয়া গেলাম ওয়াশরুমের দিকে, অ্যান্ড ওয়াশরুম থেকে বের হইয়া দেন এই তো খুঁজিতাছি যে নেক্সট কোন রাইডে ওঠা যায়। আমার জামাই আমার পোলারে নিয়ে আর তার বন্ধুকে নিয়ে আলাদা ঘুরতে চলে গেছে, আর আমাদের দুইটারে ছাড়া গরুর মতো ছাড়িয়ে দিয়েছে, যেদিকে যাও সেদিকে চাষাবাদ করিয়া বেড়াও। আর আর শালা কোন দিকে চেয়ে যাবো, মাথায় হ্যাং করতেছে, যেদিক যাই সেদিকেই দেখতে ভালো লাগে, যেটাই দেখি সেটাই উঠতে মন চায়, কিন্তু যাইয়ে আগে তো সিরিয়াল দিতে হবে, সিরিয়াল পাইতে হবে। আর যে পরিমাণ রোজ আলা মাথা টাস করতেছিল, আরে দুষ্টু বেডি যে লাফানটি দিতা ছিল, ও এমন লাফানটি দিতা ছিল যে এক রাইডের মাথার উপর দিয়ে আরেক রাইডের লাভ দিয়ে চলে যাবে, ওর আর কিছু দরকার নাই। হ্যাঁ এই তো আমরা একটু সামনের দিকে যাইয়া চিন্তা করতেছিলাম যে এবার একটু আমরা চল ছবি তুলি। তো ছবি কয়েকটা তুলতে গেছিলাম, দেন হ্যাঁ দেখলাম যে ফটো স্টুডিও আছে, তো ভাবলাম কি যে ফটো স্টুডিওতে যাই, একটু টাকা পে করে একটু কিউট করে ছবি তুলি, সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে। আর এই যে দোলনাটা আমরা উদ্বুদ্ধ করে এসে এখানে যে পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এতে বললো ছবি পরে তুলবা নিয়ে আগে চল একটু দোলনা খাই নি। দোলনার এখানে প্রচুর ভিড়, প্রচুর সিরিয়াল, মাই রোদে বাপদাদার পূর্বপুরুষের যতগুলো নাম আছে সব আওড়াচ্ছিলাম। আর ভাবতেছিলাম ভাই একটু ছায়া যায় দাঁড়াবো কি না, দাঁড়াইলে একটু মনে হয় যে মাথাটা একটু
এখনই গরম পড়া এত শুরু করছে, আর এটা দেখে তো আমার মাথা আরো ঘুরতে আসছিল। এর মধ্যে আমি কেমনে উঠবো, এই বেটির যন্ত্রণায় কই কই যে উঠলাম। আমার তো এখনই ভয় লাগতেছিল। অ্যান্ড অবশেষে সিরিয়াল পাইতে পেতে কাছাকাছি চলে আসছি। এখানে আসার খাইলে কিন্তু বাপের নাম বলে যাবে, সেটাই লিখছে। অ্যান্ড এই সিরিয়াল শেষই হচ্ছিল না ভাই, গরম এখনই পড়া শুরু করছে, সামনে তো দিন রয়েছে। অ্যান্ড এই তো দাঁড়ায় আছি, অ্যান্ড এই যে বাপের নাম বলা লোক, না সরি জামাইয়ের নাম বলা লোক। অ্যান্ড এই যে উঠে পড়লাম বিশাল বড় টাইটানিকের উপরে। অ্যান্ড এই টাইটানিকে উঠিয়া আমি বাপের নাম বলে গেছি। আর এখানে মনে হয় যে ভাই বিশ্বাস করেন, দূরের থেকে দেখে মনে হয় যে কিছুই না, অত হাইট না, কিন্তু উঠলে বুঝবেন, স্পেশালি উপরের দিকে উঠলে এত নামার সময় ভয়টা লাগে, কিরকম যে লাগে আমি তো বলে বুঝাতে পারবো না। লজ্জার কথা মুখটাও দেখাতে পারবো না, কি মুখ যে বানাইছিলাম। যাই হোক, হ্যাঁ, তারপরে তো কোনো রকমের জাম হাতের মুঠি নিয়ে নিচে নামছি। এই দুষ্টু বেটির যন্ত্রণায় আমার যে কিসে কিসে উঠা লাগে, আমি আগের বারও এগুলোতে উঠি নাই, আমার ভয় লাগছিল। এই দুষ্টু বেশি অত্যাচারে উঠলাম। এখন এই রোদে গরমে মাথা হ্যাং হয়ে গেছে, এখন হেঁটে আমার মাথা ঠান্ডা করানোর লাগে আইসক্রিম খাওয়াইতে নিয়ে আসছি। চিন্তা ভাবনা করে আইসক্রিম খাইতে আসলাম। ও মা, আইসক্রিম খাইতে এসেও দেখি শান্তি নাই। এই জায়গায়ও দেখি এতই ভিড়, এতই সিরিয়াল যে মাথাটা শরবতের মতো খাচ্ছিল। অ্যান্ড শেষমেশ চিন্তা করলাম যে মিক্সড আইসক্রিমটাই নিন, একবারে তিনটার ফ্লেভারে পাওয়া যাবো, আমরা বাঙালি কিনা। সব কিছুতে একেবারে একের মধ্যে অল চাই। অ্যান্ড খেতে একটুখানি আইসক্রিম কিনে অমনি হাঁটা দিছে। তার মধ্যে তারা সহ্য হয় না, দেরি সহ্য হয় না, সে যে কই যাবে সে নিজেও যাবে না। ঘুরতে চলে আসছে ওর শ্বশুর বাড়ি টুকু ফটো স্টুডিওতে, সেই কাঙ্ক্ষিত ফটো স্টুডিও। এখানে আসিয়া সে একটু সাজুগুজু করিয়া ছবি তুলবে পরিয়াম ফটো মেশিন দিয়ে, কিন্তু ফটো তুলতে আসিয়া করিয়া দিয়েছি, ওরাই করিয়া দিয়েছি। আর মেশিনে মাথা নষ্ট হয়েছিল, তাই একটু ঠান্ডা করে দিছিল আর কি। কয়টা কোরিয়ান পোলাপানের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল, ওরা আমাদেরকে সবকিছু পরিষ্কার করতে হেল্প করছে, অ্যান্ড কার্ড পে করে পিক তুলতে সাহায্য করছে। অ্যান্ড ওদের সাথে আমাদের পরিচয় হয়ে আমরা ইনস্টাগ্রামে আইডি লেনদেন করে নিলাম। মেশিনে 6,000 ওন পে করলে 4 পিস ছবি তোলা যায়। এরপর চলে গেলাম চুবানি খাওয়ার রাইডে, চুবানি খাইতে। এখানে অ্যাপ্রন মানে রেইনকোট যেটা, ওটা ভাড়া করে নিতে হয় টাকা পে করে। তো আমরা দুটো রেইনকোট ভাড়া করছি, অ্যান্ড দেন সিরিয়ালে চলে গেলাম। সিরিয়ালে যেয়ে দেন 3 শিফট সিরিয়ালের পরে 4 নম্বর শিফটে আমরা জায়গা করতে পারছি, অ্যান্ড দেন চলে গেলাম শু করতে। এই পুরো এরিয়াটায় পাহাড় কাইটে তৈরি করা, আসলে পুরো কোরিয়াটা জুড়েই পাহাড়ের ভিতরেই অ্যামিউজমেন্ট পার্কটা। আর আসল পাহাড় কাইটে যে ওরা কীভাবে এগুলো বানাইছে, ওদের ব্রেইন নিয়ে চিন্তা করলে ভাই মাথা ঘুরে আমার। যাই হোক, অত চিন্তা করে কাম নাই ভাই, আমরা এনজয় করি। আর বলিয়েন না শালা, আমি টুপি সামলাতে যাই যে আমার বিজয় দিছি রেইনকোট না সামলাইতে পারে। অ্যান্ড দেখেন, একটু খেয়াল করে দেখতে পারবেন রং ধুনো পড়ছে এই পানির উপরে, এত সুন্দর লাগতেছিল জিনিসটা। কিন্তু পরবর্তীতে আমি যখন জিনিসটা লক্ষ্য করছি, তার কিছুক্ষণ পরে রং ধুনোতে চলে গেছে। অ্যান্ড এই যে এখান থেকে ভাসতে এটা ঘুরে আবার ওই সাইডে চলে যায়, দেন আবার আরেকটা রাইড লোড হয়, সেটা আসে, দেন প্রথমটা ছাড়ে। আর এই যে আমরা সিরিয়াল পাইছি, সিরিয়াল পাইয়ে উঠে গেলাম আরেকবার। আর এই যে আমরা উঠে যাচ্ছি, নামতেছে আমার পোলা এদিক থেকে ওর পাপার সাথে এনজয় করতেছে, ওর বাবারে ধরাই দিচ্ছি আমাদেরকে ভিডিও করে দিবা। অ্যান্ড তারা তো জ্বালায় সারতেছে, আর ছাড়বোই না কেন, বছরে একবার বেড়াতে আসি, যা বাইরে চালাবো নাকি আরেকজনের জ্বালাবো। এখান থেকে মনে হয় কি যে ভাই শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছি, উঁচু নিচু। আর উপরের দিকে উঠতে গেলে ভালোই লাগে, নিচের দিকে যখন নামা হয় তখন একটু ভয় লাগে। আর এই যে আমরা আবার যাচ্ছি আরেকটা রাইড খাইতে, অ্যান্ড এই যে আমরা একটু এনজয় করতেছিলাম। খেতে করছিল কি যে এখান থেকে নাইমে আমি ওটাই উঠবো, ওটাই উঠবো, মানে বেটিয়ে রে বললাম তুই একটার থেকে নাইমে নে, তারপরে আরেকটাই উঠিস, দুটো তোর এলা কুটিমা ধৈর্য ধর।
ভালো না। দেখো আমাদের অবস্থা। মনে হচ্ছিল কেউ দুটোরে ধরে নিয়ে 14 শিকার মধ্যে বইরে জখম বানানে দিছে, তাই চেহারাটা এরকম হয়েছে, চুলগুলো এরকম হয়েছে। আমগো ভয়ানক চিৎকারটা শুনে পাশের কোরিয়ান পোলাটাই হাঁটা দিছে, বলো দূরে কারারে। এরপরে আমার জামাই বললো তোমরা যথেষ্ট এনজয় করছো, এখন আমার এনজয় করার টাইম। সে বন্ধু নিয়ে চলে গেল আলাদা রাইডে উঠতে, আর পোলারে আমাদের কাছে ধরায় দিয়ে গেল, বললো 1 ঘন্টা পরে আমি আসবো, তখন তোমরা পোলাকে নিয়ে থাকো। আর না আমারে পোলারে জোর করে এই রাইডটাই উঠাইছিলাম। এই রাইডটা একা উঠতে হয়। আমার পোলা ফার্স্টে বলছে আমি উঠবো, সে অনেক ভাব মেরে গেছে, তার তো গাড়ির প্রতি অনেক আগ্রহ, সে গাড়িতে উঠবে। এরপরে যে এই গাড়িটা শুরু করলো, স্টার্ট দিল, তার কান্না শুরু। সে প্রথমে হাসলো, প্রথমে এনজয় করলো, তার একটু পরে সে ভয় পেয়ে গেল, তার কান্না শুরু। তার কান্না শুনে কোরিয়ানরা মানে ওইখানে যে রাইড উনার, সে ওর কান্না শুনে, চিৎকার শুনে অর্ধেক অবস্থাতেই, মানে ধরো 3 মিনিট রাইডটা চলবে, সেখানে 2 মিনিটের অবস্থায় রাইড থামাই দিয়ে নামাই দিছে সব কটা। আমার পোলার কান্না শুনে। আর এই তো কি আর করার, বাচ্চার সাহস ভাঙাতে হবে, মানে ভয় ভাঙাতে হবে, আস্তে আস্তে টুকু ভয় ভাঙাতে হবে। আর এই যে টিং 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 করে লাফায় গাড়িগুলা, যদিও আমি এখন একটু ভিডিওর স্পিডটা বাড়াই দিছি, এত স্পিডে লাফায় না, একটু স্লোলি লাফায়। অ্যান্ড এই তো আমার পোলাই মুহূর্তে কান্না শুরু করে দিয়েছিল। তারপরে আমি ওকে সাহস দিচ্ছিলাম যে ভয় পেও না, মামি আসি, মামি আসি। কে শোনে কার কথা, ও বড় একটু হয়েছে কিন্তু ওর এইসব ব্যাপারে একটু সাহস কম। তারপরে তো আরেকটা রাইডে উঠবো, অ্যান্ড ভাবলাম যে ওরে আর সিঙ্গেল রাইডে দেখা যাবে না, এরপরে ডাবল গার্ডিয়ান সহ যে রাইডগুলো আছে ওটাই নিয়ে যাব। সিরিয়ালে ঢুকলাম আরেকটা রাইডের জন্য, অ্যান্ড সে এখানে একটা বান্ধবী অলরেডি পাতায় নিছে। বান্ধবীর সাথে অনেকক্ষণ গাড়ি নিয়ে খেললো, বান্ধবী তাকে রিজেক্ট করে দিল, সে ছেঁকা খেয়ে তার খালামনের সাথে উঠে গেল রাইডে। আর এখানে একটা গার্ডিয়ানই অ্যালাউ করবে, সো তার খালামনেরে দিলাম যে যাও, খালামনের সাথে তুমি হেলিকপ্টারে উড়ে চলে যাও তোমারও ফিউচার বউয়ের কাছে, আমি নিজেই দাঁড়াই তোমার জন্য। অ্যান্ড সে এখানে প্রচুর এনজয় করলো, কারণ সে একটু ভয় পায় একা একা, সাথে কেউ থাকলে তারে আর কে খুঁজে পায়, সে তো বিন্দাস এনজয় করছে। আর তার খালা তো তার মনে করো যে আমার পোলা যে পরিমাণ বাচ্চা, তার চেয়ে ডাবল বাচ্চা তার ভিতরে পড়া। সে খালি সাইজে বড় হয়েছে, ফ্যামিলি প্রেশারেই বড় হয়েছে, তার আসলে বড় হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে পসিবল হইলে এখনও গাধার সাইজে ঘুরে বেড়াইতো। কেন এই যে দুষ্টু বেরিয়ে আর আর দুষ্ট বেটায় দুটা মিলে ঘুরে বেড়াচ্ছে, আমি আর কি রোদ্রের মধ্যে হ্যাকো ভিডিওই করতেছি। আমার একটু উঠতে মন চাইতেছিল, কিন্তু আমাকে নিবে না। বাচ্চা রাইডগুলোতে সাইজ মাপে মাপে বাচ্চাদের উঠায় না, নির্দিষ্ট হাইট আছে। মনে করেন যে 4 বছরের বাচ্চার হাইট, 3 বছরের বাচ্চার হাইট, 2 বছরের বাচ্চার হাইট। তো আপনার বাচ্চার যেই হাইট, আপনার বাচ্চাকে ওই মানে ওই রাইডের যেই কী বলে শর্ত, সেই শর্ত মেনেই ওই রাইডে উঠতে হবে। অ্যান্ড এই তো কয়েকটা রাইড বাইছে গুছে আমার পোলারে এটাই উঠাইলাম। অ্যান্ড ভাবতেছিলাম যে আর কোন কোন রাইডে উঠা যায়। এই যে সব থেকে ইজি রাইড যেটা, এটা আমার খুব ভালো লাগে। আমার উঠলাম ওই ঘোড়াতে, আর আমরা ডিমের মধ্যে ঢুকে গেছি ভাই। সেই ডিম মিউজিয়াম, প্রখ্যাত ডিম মিউজিয়ামে ঢুকলাম। আর ডিমের বাচ্চা হয়ে বাইর হয়ে দিনে যখন দাদার কাছে গল্প শুনতেছি, দাদা আমারে অনেক কিছু বললো, আমার ভবিষ্যৎ বললাম। ভবিষ্যতে তোর কপালে দুঃখ আছে সেটাই বললো। অ্যান্ড হেতির দাদার কাছে ভবিষ্যৎ শুনতে গেছিল। হেতির দাদা হেতির যে কটা এক্স ছিল সে কটার নামের লিস্ট ধরাই দিয়েছে। এই জন্য হেতি মনে করো যে নার্ভাস হয়ে গেছে যে আর কিছু ডাইড না করে দেয় প্যাকেট থেকে। দাদারে কইছে দাদা তুমি চুপ করো, আমার মাথা নষ্ট হয়ে গেল, আমার জামাই ভাগ্যিস নিয়ে আসি নাই, যদি শুনতো আজকে তোমার দাদির নাম ভুলাই তো। অ্যান্ড এই যে এই দাদারে, হেতির দাদারে দেখে আমার আসলে সত্যি ভয় লাগতেছিল তারে। আর দাদা দেখো আমার নাতিপুতি আছে, ছেনাপুনাও আছে। অ্যান্ড এই ডাইনোসর মিউজিয়ামে আলাদা পে করে ঢুকতে হয়েছে, প্রত্যেকের জন্য আলাদা করে রিসব্যান্ড দিয়ে দিছে হাতে। অ্যান্ড ওই রিসব্যান্ডটা ওই দিনের জন্য স্ক্যানারে স্ক্যান করে ঢুকে দেয়। অ্যান্ড এই দিয়ে আমরা দেখো R15-এ উঠেছি। অ্যান্ড আমার R15 কিন্তু এই দুষ্টু বেটি ভালো চলে, ওই চালা R15 কন্ট্রোল করতে যাই মনে করা যে মাথা নষ্ট হয়ে গেছিল।
And এই যে এখানে more like button. It's more like fun. এটাই প্রোগ্রাম চলতেছিল বিটিএসের আর আমরা একটু ডান্স করলাম এনজয় করলাম অ্যান্ড অনেক এনজয় করছি খেতে লাগে গেছে কিছু খাইতে হবে পরে খাইতে আসলাম খেতে যাবার নিয়ে ভাবলাম একটু রোম্যান্টিক করে একটা রাইডে উঠি জামাইয়ের সাথে রোম্যান্টিক করে রাইডে উঠলাম আর আমার জামাইকে ঘোরান্টি মার্কা রাইডে উঠে কয় তোমার আমি আজকে আমার বউ মানি না তুমি আজকে আমার বউ না আমি অন্য বাড়িতে বউ মানবো তুমি আমার মাথা ঘুরাই দিয়েছো এমনিতে দিনের বেলা সারাদিন মাথায় ঘুরাও তার উপর থেকে আবার এই যদি রাইডে নিয়ে এসে মাথাটা গুল্লি মারো তা তোমার মতো বউ থাকাচ্ছে না থাকা ভালো এরপরে তারা ভাব মাইরে গেল তার প্রিয় ভাবিকে নিয়ে সব থেকে খতরনাক রাইডে উঠতে আরেকটা ডেঞ্জারাস রাইড আছে সেই রাইডটার ভিডিও করতে আমি ভুলে গেছি দুঃখিত অ্যান্ড এইটাতে উপরে উঠাইয়ে বাপের নাম মার নাম বলাই দিয়ে তাই ফেলাই দিয়ে অ্যান্ড এই যে আমাদের এলিয়ান দুষ্টু মামনি যাচ্ছে ভিন গ্রহে পর্যবেক্ষণ করতে অভিযান করতে সবাই তার জন্য দোয়া করবেন তোমার বিলাতে আবার দেখা হবে লাথায় উঠে আমাকে ট্রিট দে দেখবা দিন আমার পরে তো কত স্ট্রং সবচেয়ে খতরনাক রাইডে উঠতে যাচ্ছে সে টপে সে সোল টাওয়ার উঠতে যাচ্ছে আমাদের সোল টাওয়ার যাত্রী এই আরেক যাত্রী হেতি আর লগে টানাটানি লাগাইছে তা চাল আমার লগে আমি কি আমার কি পাগল পাই আমি পাগল ঠিক আছে ও তো পাগল না যে আমি এইটাই উঠতে যাবো ওর সাথে ওই মরে বড়ুক সাথে আরেকটা 10 বার নিয়ে মরে কিসের জন্য সাথে আমার জামাই গেছে রোম্যান্টিক করে হেতির ভাবিরে সঙ্গ দিতে বেড়া তুই যদি আজকে বাইসে ফেরোস তোর আজকে দেখে নেবো গেছে হেতির লগে ওই যে গেছে দুইজন ও ও ও ও ও ও ও জাতকের লগে যদি জাদুর দেখা হয় তাইলে মনে করিস আমার কথা কইস ঋত্বিক রোশন রে আমার কাছে পাঠাই দিস ঋত্বিক রোশন রে আমার জামাই বানাই নেবো এইবার রে জামাই রাখবো না এটি ভাবির লগে রোমান্টিক করতে গেছে এতে দেখে এলাম হ্যাঁ রোম্যান্স করার মতো হয় না হ্যাঁ বউ থুইয়া গেছে জামাই ভাবিলে সঙ্গ দিতে যা বেড়া যা দূরে যাই উপর দিয়ে পরে মর তারপরে আমি আর শঙ্কু ভাই তখন আমি মিলাদ দিয়ে আর এখন বিয়ে করবো তারা এদিক দিয়ে আমার পোলা অসহায়ের মতো কয় আমার বাপ উড়ে যাইতেছে আম্মু ধরো আমার বাপরে ধরো আমার বাপ উড়ে যাচ্ছে আমি বললাম তোমার বাপ উড়বে না নে তোমার বাপ আমার নামে আসবে না তুমি কাইন্দো না বলে আমি যাব আমাকে বেটা আমি যাওয়ার সাহস করি না তুই যাবি তুই গেলি মনে কর উড়ে ও জায়গায় থেকে যাবে হার নিচে নামতে পারবি না বলে আমার ছেলে কতক্ষণে টাটা করলো আমার ছেলেদের বুঝ দিলাম এদিক থেকে এনারা দুইজন যাচ্ছে উঠতেছে বললাম ওর পয়রা যদি ফেটে গেল তো মনে করো মিলাদি জায়গায় হবে তোমাদের মিলাদ হবে রোবট ল্যান্ডেই এরপরে দুজনের চেহারা শেষ ভিডিওটা করে রাখলাম দেখেন আমার জামাই ভয়তে চুপ হয়ে গেছে কিন্তু সে শিকার যাচ্ছে না সে কিন্তু বাটা মানুষ তার কিন্তু ভয় পাওয়ার নাই আর হেতি কুলকুরানি বেটি দুষ্টু বেটি হেতির চেহারা একটু পরে আপনাদেরকে দেখাম হেতির এত সাহস কই গেছিল নাইমা কয় কি আমি আর যাইতাম না আমি আর উঠতাম না এদিকটা আমার পোলা কান্না লাগাইছে অত উপরে 10 তলা বিল্ডিং এর মতো উপরে উঠাইয়া যেতে এরকম ঘুরন্টি মাইরে তারপরে যদি আচ্ছা দিয়ে ছাইরা দিয়ে শেষে কয় যে তুমি বড় নাই তোমার ধরে রাখছি তো কেমন লাগবে বলেন একটা সুস্থ মানুষের কেমন লাগবে আমি জানি না আমার তো ভাই কলেজের মধ্যে ভিতরে এরম কামড় দেয় যে মনে করেন পূর্বপুরুষের নাম মনে চলে আসে ও ও ও ও ও ও ও ও জাদু নেমে এসেছে রকেট থেকে জাদু দুই এলিয়ান নেমে এসেছে দুষ্টু বেদিয়ে মহাকাশ জয় করে নেমে এসেছে তোমরা সবাই তাকে দেখতে পাচ্ছ সে অনেক সাহসী সে কিন্তু বলেছে সে অনেক সাহসী কিন্তু তার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন তার অভিজ্ঞতাটা কিরকম আর এই শালার পাহাড় কাটে কেটে কি বানায় ফেলাইছে এগুলা আর বাবারে এগুলো কিন্তু সব পাহাড় কোনো ফোম টোম কিচ্ছু না সলিড পাথর আর এই পাথরগুলা আপন মজবুতভাবে কাটা আসলে
এগুলা উন্নত জাতের মেশিন যেগুলো মনে করেন যে আমাদের দেশে হয়তো পাওয়াই যায় না। তো বন্ধুরা, আচার পাচার খাইয়া এখন সময় শেষ, আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ফেরত যেতে হবে। তো ফেরত যাচ্ছি। আদর্শী আইসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল, তো আমরা বের হয়ে রওনা দিচ্ছি। মাথা ব্যথা কিন্তু ভালো লাগছে আমার কোনো অনুভূতি নেই, মাথা ঘুরে। এ সানসে গাড়ি কয়টা কিনে যে পলিথিনের মধ্যে ঢুকাইছে, ওই রোহিঙ্গার মতো ওই পলিথিনের মধ্যে নিয়েই হাঁটতেছে। আমার সব থেকে ভালো অনুভূতি। আর এমনি এমনি একটু না তাকাই 야, 대단해, 대단해, 대단해. 완전히, 이야, 그 남자 잘 이해 못해. বলো, এই খুশি কি বলবো আমি। তোমার নাচ দেখলে তো বোঝা যায়, তাই না? বুড়া কয় তোকে মারা সাহস, তোরা এত আসার পাশা খেয়েছে, আমি তো বাইচে ফিরলি কেমনে? আমি তো অবশ্যই তোরা বাঁচবি না। কয় ওইখানে অনেক ইন্টারেস্টিং রাইড আছে, তোরা কি সবগুলো উঠছিস? সব থেকে হাইয়েস্ট গুলায় উঠছিস? আমরা বললাম সেকেন্ড হাইয়েস্টে উঠছি, ফার্স্ট হাইয়েস্টে এসনের বাবা উঠছে, কিন্তু সে আলাদা উঠছে, আমরা উঠি নাই, সো আমরা ভিডিও করতে পারি নাই। অ্যান্ড এই জন্য ফেরার পথে আদর্শী এক জায়গায় গাড়ি থামায় আমাদেরকে একটু কফি খাওয়ালো। তাদের সাথে আমাদের ফ্যামিলির অনেক পুরনো ভালো সম্পর্ক, সো প্রায় তাকে ডাকা হয় অ্যান্ড তার সাথে ঘুরতে যাওয়া হয়। তো এখানে একটা মাছ ধরার প্লেস আছে, এখানে অনেকগুলো ইয়র্ট পার্ক করা থাকে অ্যান্ড ইয়র্টগুলোতে হচ্ছে গিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় অ্যান্ড সন্ধ্যায় পরে ওখানে সবাই মাছ ধরে। তো আমরা গেছিলাম ওখানে, ওই ব্রিজটার নিচে অনেক সুন্দর একটা এরিয়া ছিল, সেখানে একটা ছবি তুলছি। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, বেঁচে থাকলে আবার দেখা হবে দুষ্টু কোনো ব্লগ নিয়ে। অ্যান্ড তোমরা সবাই দুষ্টু বেরি অ্যান্ড আমার জন্য দোয়া করো।